নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আপার প্রাইমারির একটি আপডেট, আজকে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারিতে কি ঘটনা ঘটলো বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক আপার প্রাইমারি তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এবারে আপার প্রাইমারি আপডেটটি শুরু করি এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপার প্রাইমারির কথা যতই কম বলা যায় ততই ভালো, কেননা আপনারা কিন্তু দেখছেন যে 2015 সালে পরীক্ষা, সেই 2015 সাল থেকে 2024 দীর্ঘ কিন্তু 9 বছর কেটে গিয়েছে, যার কিন্তু রেজাল্ট পাবলিশড হলেও এখনও পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করে সে নিয়োগ কিন্তু সম্পূর্ণ করতে পারেনি আপার প্রাইমারির বোর্ড, স্কুল সার্ভিস কমিশন। এটা কিন্তু শুধু স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা নয়, এটা সমস্ত শিক্ষিত সমাজের একটা বড় ব্যর্থতা। কেননা আপার প্রাইমারির মধ্যে একটা নিয়োগ, যেখানে আপার প্রাইমারি সমস্ত স্কুলগুলো বর্তমানে ধুঁকছে, সমস্ত স্কুল প্রায় বন্ধ হতে বসেছে, যেখানে কিন্তু ছাত্র সংখ্যা অনেক কিন্তু শিক্ষকের দেখা নেই, মাত্র একজন দুজন শিক্ষক দিয়ে অনেক স্কুলে কিন্তু চলছে। তো এরকম বিভিন্ন ঘটনা আমাদের নজরে আসে, বিভিন্ন ঘটনা কিন্তু দেখছি আমরা সংবাদ মাধ্যমে। তো এর মধ্যেও কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রায় এখনও কিন্তু অধরা। ভোট চলে আসলো, আর কয়েকদিন পরেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। ভোট ডিক্লেয়ার হয়ে গেলেই আর কোনো রকমের কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে না, আবার সব ভোটের পর ভোটের জন্য কিন্তু কাজ থেমে যাবে। তো আজকে আপার প্রাইমারি মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। আজকে কিন্তু মামলাটি একটা ভালো জায়গাতেই ছিল এবং নিয়োগ নিয়ে কিন্তু একটা ভালো আর্গুমেন্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ দেখা গেলো আজকে কমিশনের তরফ থেকে অনুপস্থিত, অর্থাৎ কমিশন আজকে কোর্টে হাজিরা দেয়নি। এর মধ্যে থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে যখন প্রায় সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেতে বসেছে তখন কমিশন অনুপস্থিত হয়ে যাচ্ছে। এক কথায় কিন্তু বলা যায় যে এই আপার প্রাইমারি নিয়োগ স্কুল সার্ভিস কমিশনের করার কোনো সদর্থক ইচ্ছা নেই, এবং তার সাথে সাথে সরকারেরও এই আপার প্রাইমারি নিয়োগ করার ইচ্ছা নেই। কেননা সরকার যদি চাইতো তাহলে কিন্তু অনেক আগেই আপার প্রাইমারি নিয়োগ হয়ে যেত, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কোনো একটা অজ্ঞাত কারণে কিন্তু বারংবার এই নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হচ্ছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এই আপার প্রাইমারি নিয়োগ কিন্তু করিয়ে দেওয়ার জন্য এর আগে যে হিয়ারিংগুলো হয়েছে সেখানে যদি আর্গুমেন্টগুলো আপনারা দেখেন তাহলে কিন্তু দেখবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এই নিয়োগ শর্ত সাপেক্ষে নিয়োগের কথা কিন্তু তিনি বলেছেন। কিন্তু যাই হোক, পিটিশনারদের আইনজীবী তাদের কিছু অভিযোগ, সেই সমস্ত ক্ষেত্রে এই মামলাটি কিন্তু আটকে রয়েছে এই নিয়োগটা, এবং যার ফলে স্কুল সার্ভিস কমিশন কিন্তু বেকায়দা বুঝে তারা কিন্তু আজকে উপস্থিত হয়নি। ফলে মামলাটা আবার আগামী 12/3/2024 তারিখে, অর্থাৎ 12 তারিখে ফিক্সড ম্যাটার হিসেবে দুপুর 2টোর সময় কিন্তু রাখা হয়েছে। তো আদৌ যে 12 তারিখেও এই শুনানি হবে কিনা বলা মুশকিল। আর 12 তারিখে শুনানি হলেও, নিয়োগের অর্ডার হলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়তো ভোটের পর চলে যাবে, কেননা 12 তারিখ থেকেই সমস্ত নির্বাচনী বিধি কিন্তু কার্যকর হওয়ার কথা রয়েছে। 12 তারিখ থেকে যদি ভোট ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ আবারও থমকে যাবে বেশ কিছুদিনের জন্য। তো কি হবে এখন সেটা বলা মুশকিল। তবে কমিশনের যা আচরণ তাতে কিন্তু নিয়োগ করার কোনো রকম একটুও হেলদোল বা কোনো ইচ্ছে প্রকাশ করছে না কমিশন এবং সরকার, তাই কিন্তু নিয়োগগুলো এতদিন ধরে আটকে রয়েছে। অপরপক্ষে যদি আপনারা দেখেন, প্রাইমারি নিয়োগ কিন্তু প্রায় অনেক প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়ে গেল, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে 10 বছরে একটা রিক্রুটমেন্ট পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। তো এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনে একটা বিশাল বড় ব্যর্থতা, এবং চাকরি প্রার্থীদের জীবন থেকে এই যে দিনগুলো চলে যাচ্ছে, প্রতিটা চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক,
এটা পশ্চিমবঙ্গ, কিছু করার নেই। আমাদের পার্শ্ববর্তী বিহার রাজ্যে প্রতি 3 মাস অন্তর অন্তর নতুন নতুন নোটিফিকেশান আউট করছে। বিহারের প্রতিটা ঘরেরই ছেলে আজকে কিন্তু শিক্ষক, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সেখানে আজকে অনেকটাই পিছিয়ে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আপার প্রাইমারি এখন 12 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। 12 তারিখ হয়তো কিছু একটা হতে পারে যদি সব পক্ষ উপস্থিত থাকে। তো আপডেটটি আপনাদের দিলাম। আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন।